ইরান যুদ্ধ ও অন্যান্য ব্যয়ের ধাক্কা সামলাতে অন্তত $80 বিলিয়ন প্রয়োজন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এরই মধ্যে কংগ্রেসের আইন প্রণেতাদের জানিয়েছেন মার্কিন উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিফেন ফেইনবার্গ। ঘটনার সাথে সম্পৃক্ত সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। জানিয়েছে কংগ্রেসের নতুন প্রতিরক্ষা ব্যয় বিল পাশ না হলে গ্রীষ্মের মধ্যেই অভিযান পরিচালনার অর্থ ফুরিয়ে যাবে বলে আশঙ্কা করছে পেন্টাগন। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ইরানের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম এক ব্যয়বহুল যুদ্ধে লিপ্ত হয়েছিল যুক্তরাষ্ট্র। হামলা চালাতে ও পাল্টা হামলা ঠেকাতে কারি অর্থ খরচ হয়েছে দেশটির। গত এপ্রিলে পেন্টাগন দাবি করে ইরান যুদ্ধে সব মিলিয়ে তাদের ব্যয় হয়েছে প্রায় $25 বিলিয়ন। যদিও তাদের এই হিসাব নিয়ে রয়েছে মতভেদ। প্রতিরক্ষা বিভাগ অতিরিক্ত তহবিল হিসেবে আগের মাসেই কংগ্রেসের কাছে $200 বিলিয়ন চাওয়ায় অনেকেরই ধারণা ইরান যুদ্ধের সামগ্রিক ব্যয় আরও বেশি। বিশ্লেষকদের মত, দেশটির অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাবে ক্ষতির পরিমাণ হতে পারে $1 ট্রিলিয়ন। খরচ নিয়ে ধোঁয়াশার মধ্যেই নতুন তথ্য দিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে ইরান যুদ্ধ ও অন্যান্য ব্যয়ের ধাক্কা সামলাতে বাড়তি $80 বিলিয়ন প্রয়োজন পেন্টাগনের। চলতি সপ্তাহেই কংগ্রেসের আইন প্রণেতাদের কাছে এই প্রয়োজনের কথা জানিয়েছেন মার্কিন উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিফেন ফেইনবার্গ। সূত্রগুলো দাবি করেছে প্রয়োজনীয় অর্থ না পেলে গ্রীষ্মের মধ্যেই আর্থিক সংকটে চলমান সামরিক অভিযানগুলো পরিচালনা কঠিন হয়ে পড়বে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আইন প্রণেতাদের কাছে অর্থ বরাদ্দের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠাবে মার্কিন সরকার, যেখানে পেন্টাগনের পাশাপাশি কৃষি ও ত্রাণসহ বেসামরিক খাতেও চাওয়া হতে পারে অর্থ। 2026 অর্থবছরে মার্কিন প্রতিরক্ষা বিভাগের বাজেট প্রায় $1 ট্রিলিয়ন। যে কোনো অতিরিক্ত তহবিলের অনুরোধ কংগ্রেসে জমা দেওয়ার আগে অবশ্য পেন্টাগনকে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট এর অনুমোদন নিতে হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।